ক্ষমতায় থাকাকালীন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটির জনগণের উপর যে ধরনের নির্যাতন করে গেছেন তার ক্ষতচিহ্ন আজও বয়ে বেড়াচ্ছে সিরিয়ার মাটি। এবার বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেই তথ্য। মঙ্গলবার এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি, যেখানে বলা হয়েছে 2019 থেকে 2021 সালে সিরিয়ায় অপারেশন মুভ আর্থ নামে বিশেষ এক ধরনের অভিযান চালিয়েছেন বাশার আল আসাদ। এই অভিযানে রাজধানী দামেস্কের মরুভূমি থেকে হাজার হাজার মরদেহ গোপনে অন্যত্র সরিয়ে নেন তিনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে নিজেকে নিরপরাধ প্রমাণ করতেই মূলত এ ধরনের কর্মকাণ্ড। দামেস্ক থেকে ধুমাই শহরের মরুভূমিতে এসব মরদেহ সরিয়ে নেয় বাশার আল আসাদের সেনারা। মরদেহ সরানোর সঙ্গে জড়িত ছিল এমন 13 জনের সঙ্গে কথা বলে রয়টার্স। প্রয়োজনীয় নথিপত্র উভয় জায়গার স্যাটেলাইট ছবি পর্যবেক্ষণ করে তারা। অনুসন্ধানে দেখা গেছে ধুমাইয়ের এই গণকবরে প্রায় 15 মিটার থেকে 160 মিটার দৈর্ঘ্যের 16টি এবং 25 মিটার থেকে 125 মিটার দৈর্ঘ্যের 34টি পরীক্ষা খুঁজে পেয়েছে, যেখানে হাজার হাজার মরদেহ দাফন করেছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি সিরিয়ার বর্তমান সরকার আহমেদ আল শারা ও তার প্রশাসন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে বড় চ্যালেঞ্জের মুখে দেশটির নতুন সরকার। সিরিয়ার মানবাধিকার সংস্থাগুলোর হিসেব অনুযায়ী প্রায় 1,60,000 মানুষ এখনও নিখোঁজ। মরদেহ এভাবে স্থানান্তর করায় শনাক্তকরণ প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে পড়েছে। তবে ডিএনএ টেস্টের মাধ্যমে নিখোঁজদের শনাক্তকরণ প্রক্রিয়া চালু হতে পারে বলে জানায় তারা। জোহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।